চ্যানেল রূপালী, ভয়েস অফ বাংলাদেশ। আমরা হাসরের ভূমিকায় আমাদের মহারাজ আবুল ভাই এবং কিয়ামতের ভূমিকায় আমাদের মাতাল কবির রাজ্জাক দেওয়ার সুযোগ্য সন্তান আমাদের কাজল ভাই আজকে সারা রাত্রে আমাদের এইভাবে গান শোনাবে। আমরা জানেন আমরা বন্দনা স্টেজ থেকে আমাদের পালা শুরু। সবাইকে সালাম জানাই। ভিতরে বাহিরে অন্তরে অন্তরে পারলাম না মনটারে বুঝাইবার, আমি তো পারলাম না মনটারে আর বুঝাইবার। ভিতরে বাহিরে অন্তরে অন্তরে মন আমার পাজি হয় না সেরাজি, ওরে মন আমার পাজি হয় না সেরাজি। আমি যেতে চাইলে আমার বইরা বর। ভিতরে বাহিরে অন্তরে অন্তরে ভিতরে বাহিরে অন্তরে অন্তরে। মন আমার পাক লামি করে এই দিক সেই দিক চৌদিক ঘুরে। মন আমার পাক অপরের দোষ খুঁজে ফিরে, এই মন অপরের দোষ খুঁজে ফিরে, কিন্তু নিজেই হয় না
ভাগার ভিতরে বাহিরে অন্তরে অন্তরে ভিতরে বাহিরে অন্তরে অন্তরে আবুল শেষে হাই হুতাশে আর ঘাটাতে কান্দে বসে আবুল শেষে আমার হাসিব বাবা কবে এসে আমার রশিদ ওই আমার হাসিব বাবা কবে এসে আমারে করে নিবে তারা তার ভিতরে বাহিরে অন্তরে অন্তরে ভিতরে বাহিরে অন্তরে অন্তরে বন্দি আমি পাক পাঞ্জাব যার খাতিরে সর্বসৃজন বন্দি আমি যার খাতিরে সর্বসৃজন স্মরণ করি গাদির এখন আমি স্মরণ করি গাদির এখন যেদিন অভিষেক হই আল্লাহ ভিতরে বাহিরে অন্তরে অন্তরে চার তরিকার 30,000 ভক্তি করি আমার মুর্শিদের পায় চার তরিকার ভক্তি করি আমার মুর্শিদের পায় গৌসুল আজম বৈরা বরি আমি এই চরণে ধরলাম পারি হাসিব বাবা বৈরা বরি এই চরণে ধরলাম পারি আরাফাত বাবা বৈরা বরি নত শিরে ভক্তি করি রশিদ বাবার পাত্র ভক্তি জানায় হত ভাগায় মিরপুর বাবা শাহ আলী তাই বাবা তোর চরণ ধুলি শাহ জালাল শাহ পরাণ আমরা বাবার হইয়া সেকান হাইকোর্টেশ্বর ভক্তি কৃষ্টি ভাষাই বাবার নামের কৃষ্টি গুলিস্তানে রয় গোলাপ শাহ তুমি পুরাও মনের আশা চলতুলিস লেমন লেনটা স্মরণ করি তোমার নামটা কুমিল্লাতে রইব নিশা তুমি পুরাও মনের আশা রাহে কালিশা কান্দুষা ভক্তে করে চরণ আশা সুবন সায়ার আইনুদ্দিন শাহ আমি করি চরণ আশা মধুর মায়ের পাত্র বাজায় ভক্তি জানায় হত ভগায় খাইয়া পাগলার পাত্র বারে হসি বাবার পাত্র বারে কেসা পাগলার পাত্র বারে ভক্তি জানাই বারে বারে বিক্রমপুরে প্রথম
ভক্তের জানের জানি চিন্তা কারো পাত্তর বারে ভক্তি জানাই বারে বারে আক্রোশিয়ার চন্দ্রপুরী দেওয়ান বাজিলেও ভক্তি করি চন্দ্রপুরী পাত্তর বারে ভক্তি জানাই বারে বারে হরিপুরে সুরেশ্বরী তোমায় বাবা ভক্তি করি কাউসুল আজম মাঝ ভান্ডারী ভক্তি ভরে স্মরণ করি বিশ্বের আও নিজে যত ভক্তি জানাই হলে মত অমর চান্দের পাত্র বাজায় ভক্তি জানায় অত ভাগায় পাখি মায়ের পাত্তর বারে ভক্তি করি নত শিরে আমি ভক্তি করি সব দরবার গানের গুরু রশিদ সরকার দরবারেতে ভক্তি হাজার যাহার উসিলায় আমার শিল্পী পরিচয় পাখি মায়ের ভক্ত যারা আমার ভক্তি দেন আপনারায় মোর চান্দের ভক্ত আমার ভক্তি নেন আপনারা প্রতিপক্ষ শিল্পী তারে সালাম জানাই আমি তার সঙ্গীতে আছে যত ভালোবাসা শত শত পাগল মস্তান যতই আছে ভক্তি শালা সবার কাছে হানিফ সারো পাত্র বাজায় ভক্তি জানায় যত ভাগায় করি কারো ভাই বোনের সালাম নেন আপনারা বন্ধু বান্ধব আছে যত ভালোবাসা শত শত মানিকগঞ্জে রাতে বাড়ি সাকুলিয়া থানা ধরি করছিলিতে গ্রামের বাড়ি বর্তমানে বসত করি ঢাকা মিরপুর বাঘা বাড়ি এক নম্বরে সাহালি বাবার পাক দরবারে আবুল সরকার নামটি ধরে পরিচয় দিলাম আমার ভিতরে মন আমার বাজি হয় না রাজি আরে মন আমার বাজি হয় না রাজি আমি যেতে চাইলে আমার বই রাখো ভিতরে বাহিরে অন্তরে অন্তরে দিন ইসলাম বাবাজি 200 টাকার মাধ্যমে পুরস্কার করেছে ধন্যবাদ। শহীদুল সরকার আমার ছাত্র 200 টাকার মাধ্যমে পুরস্কার করেছে ধন্যবাদ। মস্তভাব ভক্ত ছেলে বাবাজি 200 টাকা পুরস্কার করছে। আমার আরাফাত চাঁদের ভক্ত ছেলে সে বাবাজি 100 টাকা পুরস্কার করেছে। আমার যদিও পালা গান করি নিজের স্বাধীনতা নিয়ে, কিন্তু কিছু কিছু জায়গায় নিজের স্বাধীনতাটাকে প্রাধান্য দেওয়া যায় না, সেখানে গোলামিটাই খেয়াল রাখতে হয়। আমার আওলাদ রসুল হজরতুল আল্লামা শাহ সুফি সৈয়দ
আরাফাত চান রিজভি, আমার সেই দাদা যান বর্তমান মুর্শিদ কেবলা গাউসুল আজম বরিয়াবর দরবার শরীফ দাদা যান পাশে আছে, আমাকে আদেশ করছে এই বন্দনাটা করার জন্য এবং বন্দনার পর আর একটা গান করার জন্য। রাস্তাটা বন্ধ, আপনারা একটু ওই পাশ দিয়া পিছন দিয়ে আর একটা রাস্তা আছে ওই দিক দিয়া আপনারা একটু মেহরবানি করে ওই দিকে ঘুরে আসবেন, কারণ এই মানুষগুলি সরাই এখন আর আপনারা আসতে পারবেন না। ওই দিক দিয়ে আর একটা রাস্তা আছে ওই দিকে যাবেন। আর যেহেতু আমাদের পালা গানে এই দরবারের যেটা সিস্টেম বন্দনা করেই প্রশ্ন করতে হবে। পাল্লা শুরু হয়ে গেল, পাল্লাটা হইল হাসর এবং কিয়ামত। আমাকে গাইতে হবে হাসর, জনাব কাজল দেওয়ান সাহেবকে গাইতে হবে কিয়ামত। যেভাবে ঘোষণা আসছে তা আমি প্রথম শোটে কি প্রশ্ন করব দেওয়ান সাহেব আমি বুঝে উঠতেছি না। আমি আপনার কাছে একটা কথা জানবার চাই, আল্লাহ এত সুন্দর করে এই পৃথিবী সাজাইল, কত সুন্দর আসমান, তার মধ্যে তারকারাজি, চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র, কত সুন্দর পৃথিবী। এই পৃথিবীকে সুফলা সুজলা করে আল্লাহ তাআলা সৃষ্টি করল আমাদের জন্য, ফলমূল কত কিছু, কত ফুল ফল দিয়ে, সাগর পাহাড় ইত্যাদি ইত্যাদি। এই সৌন্দর্যের কোনো শেষ নাই। তার মধ্যে আল্লাহ তাআলা এই পৃথিবীতে আমাদেরকে তার নিজের সুরত দিয়া সৃষ্টি করে, ইন্নাল্লাহ খালাকাল আদম আলা সুরাতিহি, আল্লাহর নিজের সুরত দিয়ে আমাকে বানাইছে। কিন্তু কয়দিন পরে আমরা কেউ থাকুম না, এই পৃথিবীও থাকবে না, এটা ধ্বংস করে ফেলে বললায়। আচ্ছা আল্লাহ এত সুন্দর করে এত শখ করে এই পৃথিবী বানাইয়ে এরপরে আল্লাহ যে ধ্বংস করব, এই ধ্বংস করে আল্লাহর লাভটা কি, আর ধ্বংস না করলে আল্লাহর ক্ষতিটা হবে কি? তাজু ভাই, আমরা তো বানাইতেও পারবো না, আমরা ধ্বংসও করতে পারবো না। সব কিছুর মালিক আমার আল্লাহ, কিন্তু এত সুন্দর পৃথিবী ছাইরা মন কি যাইতে চায়? সেই পৃথিবীকে আল্লাহ তাআলা ধ্বংস করে দিবে, আল্লাহর কি একটু মায়া লাগবো না? যদি ধ্বংস না করে পৃথিবীটা রাইখেই দেয় আল্লাহ, তাহলে আল্লাহর কোনো লস আছে নাকি, ক্ষতি আছে কি? যদি ক্ষতি না থাকে তাহলে আল্লাহ ধ্বংস করে তার লাভটা। প্রথম কথা হয়ে গেল, আমায় পাগল, আমায় পাগল, আমায় পাগল বানাইল বাবা বৈরাবর, আমায় পাগল বানাইল বাবা বৈরাবর। আরে বাবা সারা লয় না মনে এই ঘর বাড়ি, হাই হাই বাবা সারা লয় না মনে এই ঘর বাড়ি। আমায় পাগল বাবা বৈরাবর, আমায় পাগল বানাইল বাবা বৈরাবর। বাবার মুখের কথা আমার মনে রয় না আর ব্যথা, শুনিলে বাবা শুনিলে বাবার মুখের কথা আমার মনে রয় না আর ব্যথা। হৃদয়ের আইতাছি কথায় আসন তাহারি, ও বাবার হৃদয়ের আইতাছি কথায় আসন তাহারি। আমায় পাগল, ওই আমায় পাগল, আমায় পাগল বানাইল বাবা বৈরাবর। হায় দেখিতে বাবার মুখের হাসি আমি নয়ন জলে ভাসি, দেখিতে বাবা হাসি
বাবার মুখেরও হাসি আমি নয়ন জলে ভাসি দেখিলে বাবার আর কি বানিসি বাবার নামে বাজে বাঁশরি আর কি বানিসি বাবার নামে বাজে বাঁশরি আমায় পাগল ওই আমায় পাগল বানাইল বাবা বানাইল বাবা বইলা বলি আমি ভক্তি করিব বাবার চরণে ভক্তি করিব বাবার চরণে কাছের বলে যদি গগনে ভক্তি করিব বাবার চরণে কাছের বলে ভক্তি করিব বাবার চরণে কাছের বলে যদি অবুজগনে তবুও বাবার চরণে থাকবো পড়ি আমি তবুও বাবার চরণে থাকবো পড়ি আমায় পাগল ওই আমায় পাগল বানাইল বাবা বইরা পাগল বানাইল বাবা বইরা বলি জ্ঞানে জ্ঞানে বইরা বলি দেখলেই বাঁচি না দেখলে মরি জ্ঞানে জ্ঞানে যাহা ফিরে যা বইরা বলি দেখলে বাঁচি না দেখলে মরি ধ্যানে ধ্যানে বইরা বলি দেখলে বাঁচি না দেখলে মরি বাবার নামে ভব করিয়া দিব পারি আমার হাসির নামে ভব করিয়া দিব পারি আমায় পাগল ওই আমায় পাগল ওই আমায় পাগল হায় হায় পাগল বানাইল বাবা বইরা বানাইল বাবা বইরা বলি ধোয়াবো চরণ চোখের জলে মুছাবো চরণ মাথার চুলে ধোয়াবো চরণ চোখের ধোয়াবো চরণ আমার চোখের জলে মুছাবো চরণ মাথার চুলে আবুলকে যেও না ভুলে বিনয় করি ও বাজান আবুলকে যেও না ভুলে বিনয় করি আমায় পাগল ওই আমায় পাগল আমায় পাগল বানাইল আমায় পাগল আমায় পাগল আমায় পাগল বানাইল বাবা বইরা পাগল বানাইল বাবা বইরা পাগল বানাইল বাবা বইরা আমায় পাগল বানাইল বাবা বইরা ভরি
আমায় পাগল বানাইল বাবা পইরা ভরি আমায় পাগল বানাইল বাবা পইরা ভরি আমায় পাগল বানাইল বাবা পইরা ভরি গাউসুল আজম এই ফ্যানটা এখানে নাও। তার দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করে অনন্ত অসীম এই নিখিল বিশ্বের যিনি প্রতিপালক আমাদের সকলের সৃষ্টিকর্তা পালনকর্তা রিজিক দাতা দয়াল দয়ামের দরবারে ভক্তি শ্রদ্ধা নিবেদন করে সৃষ্টিতে প্রেম প্রকাশের জন্য আল্লাহ পাক যিনাকে সৃষ্টি না করলে কুল মাকলু কায়নাত চন্দ্র সূর্য গ্রহ তারা আকাশ বাতাস জল আরশ কুরসি লৌহ কলম কোনো কিছু সৃজন করতে না তার পেয়ারা হাবিব হজরতে মোহাম্মদ আহমদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দয়াল নবীজির পাকওয়া যাওয়ার ভক্তি চুম্বন রেখে আহলে বায়াত পাক পাঞ্জাতনকে স্মরণে রেখে বিশ্বজাহানের যত অলিয়া উলিয়া পীর পয়গম্বর গাউস কুতুব সাধুগুরু মুনি ঋষি যে যেখানে যে অবস্থায় আছে সকলের পাক দরবার আমার ভক্তি রেখে আজকে যে নামের উপর এই পবিত্র ধর্মীয় মহফিল মঞ্জু আম্বিয়া পাগলি মায়ের 18তম বাৎসরিক ওরস বড় মায়ের দরবারে আবার ভক্তি চুম্বন রেখে মায়ের যত ভক্ত আশিকা সকল ভক্তের চরণে ভক্তি সালাম শ্রদ্ধা রেখে অনুষ্ঠানের প্রধান অতিথি আলহাজ হাসান উদ্দিন সরকার সাবেক সংসদ সদস্য গাজীপুর 2 সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান প্রতিষ্ঠাতা চেয়ারম্যান টঙ্গী পৌরসভা নির্বাহী সদস্য বিএনপি কেন্দ্রীয় কমিটি উনি যেখানেই থাকুন অনুচরের মাধ্যমে ওনার প্রতি সালাম শ্রদ্ধা নিবেদন করছি। আসসালামু আলাইকুম। আমাদের সকলের চরণের আমার মস্তক অবনত করে যার সাথে গান প্রখ্যাত গায়ক আবু শোকর সাহেব তার প্রতি সালাম রেখে উভয়ের তাল সঙ্গীতে যারা আছে আমার মাস্টার সাহেব আনিস ভাই 500 টাকা আগেই ঘর থেকে দিয়েছে লাভলু পাগল গাজী কালু বাবার ভক্ত তিনিও আমাদের উভয় শিল্পীকে পুরস্কৃত করেছেন সকলের প্রতি ভক্তের শ্রদ্ধা সালাম রাখছি। আমাদের আরও যারা আছে যাদের নাম ধরে বলতে পারলাম না কষ্ট নেবেন না আমাদের নাসিমা পাগল নিয়ে ওইখানে আসার পরেই আমি যখন দরবারে সালাম করি তখন তিনি আমার সাথে ভিডিও করলেন কল স্মৃতি হিসাবে রেখে দিব বললাম ঠিক আছে করেন তার প্রতিও সালাম শ্রদ্ধা। আমার যিনি গানের গুরু আমার দয়াল মাতাল কবি রাজ্জাক ডন রহমতুল্লাহ আলাইহি দরবারে ভক্তি চুম্বন রেখে যে মা 10 মাস 10 দিন কষ্ট করে উদরে রেখে মানব আকৃতি দিয়ে দুনিয়াতে আমাকে মুক্তি দিয়েছে মা মধুমালার চরণে আমার শতকোটি ভক্তি চুম্বন রেখে সবার কাজ শুরু করতে যাচ্ছি। সবার প্রতি থাকলো সালাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। আর আজিজুরি ভক্ত বাবুল ভাই আসছে তার প্রতি সালাম রইল। সুপেল বাবাজি তার প্রতিও সালাম রইল। আমাদের চাচা তাজুল ইসলাম অনেক পুরনো মানুষ শ্রদ্ধা দরদি
পাগলি মা। তোমার দয়ার সমদয়া আর কারো নয় আল্লাহ, তোমার দয়ার সমদয়া আর কারো নয়। নাম ধরেছ জগৎপতি দিন দয়ময় আল্লাহ, নাম ধরেছ জগৎপতি দিন দয়ময়। তোমার দয়া সমদয়ার কারণ, তোমার দয়া সমদয়ার কারণ, অনন্ত অসীম তুমি এই মানুষের ভাগ্য বিধাতা, জলে স্থলে ভূমণ্ডলে তোমার ক্ষমতা মানে। অনন্ত অসীম তুমি আশ্রয়। তোমার দয়া সমদয়া আর কারো নয় রে আল্লাহ, তোমার দয়া সমদয়া আর কারো নয়। তোমার জগৎপতি দয়াময়, ধরেছ জগৎপতি দয়াময়। তোমার দয়া সমদয়া আর কারো নয়, তোমার দয়া সমদয়া আর কারো নয়। সাধু গুরু মুনি ঋষি যত নবী পয়গাম্বর তোমাকে খুঁজিতেছে দেশ দেশান্তর। তুমি যে সর্বক্ষেত্রে অবিনশ্বর, তুমি সর্বক্ষেত্রে অবিনশ্বর, নাই আছে তোমার প্রলয়। তোমার দয়া সমদয়া আর কারো নয় রে আল্লাহ, তোমার দয়া সমদয়া আর কারো নয়। আমি পাপী অপরাধী দয়াল রে, আমি পাপী অপরাধী, তোমায় ডাকছি গানে গানে, দয়াল নামে ক্ষমা করো কয়টা জল দেওয়ান। আমি পাপী অপরাধী ডাকাশিলে ছুটে যাব তোমা পানে, ডাক দিলে ছুটে যাব তোমা পানে, শেষ করে এই অভিনয়। বন্দি আল্লাহ বন্দি নবী বন্দি জগত জননী, মৌলাই আলীর চরণ সেবী ইমাম ভাই দুইজনই, 1,24,000 পয়গাম্বরে ভক্তি রেখে যাই। আমি 360 আউলিয়াদের ভক্তি জানাই, 4 তরিকার 4 পীরের ভক্তি নত শিরে, বাগদাদের বড় পীর ভক্তির দরবারে, আজমিরে দয়াল খাজা বাবা ভক্তি জানাই, ভক্ত কুতুবুদ্দিন বখতিয়ার কাটি ভক্তি রেখে যাই।
শেখ ফরিদ আউলিয়া, নিজামুদ্দিন আউলিয়া, আমির খসরু আউলিয়া, দরবারে যাই ভক্তি দিয়া। হযরত শাহ জালাল শাহ পরাণ ভক্তিনত শিরে, মিরপুর বাবা শাহ আলী ভক্তির ওই দরবারে, ওমর চাঁদের পাক দরবারে ভক্তি জানাই, পাগলি মায়ের পাক দরবারে ভক্তি রেখে যাই। ওমর চাঁদের ভক্ত যারা ভক্তিনত শিরে, পাগলি মায়ের পাক দরবারে ভক্তির ওই আসরে। নাসিমা পাগল নিমা গননি, আমি ভক্তি গেলাম দিয়া, 1000 টাকা দিয়ে গেলেন পুরস্কার করিয়া। সকলের প্রতি ভক্তি জানাই নত শিরে, উনিশা বাবার হাতালি শাহ ভক্তির ওই দরবারে, কান্দু পাগলা সুবাহান শাহ ভক্তি গেলাম দিয়া, নব আলী শাহ বারিক শাহ ভক্তি যাই রাখিয়া। মুকলেশ্বর পাক দরবারে ভক্তি রেখে যাই, কোথায় বাবা ও সুবাহান শাহ আমি ভক্তি জানাই। বাহার সারো পাক দরবারে ভক্তি গেলাম দিয়া, সুলেমান ল্যাংটা বাবা ভক্তি যাই জানাইয়া। ইলিয়াস শাহ গোলবদনি ভক্তি নত শিরে, বাবা আলী আফাজুদ্দিন শাহ গালিমপুরি ভক্তির ওই দরবারে। আমার খালেক দেওয়ান মালিক দেওয়ান ভক্তি রেখে যাই, কদম চান চান মোস্তান ভক্তি জানাই। গুলিস্থানে গোলাপ শাহ বাবা ভক্তি নত শিরে, ফরিদপুরে সুরেশ্বরী ভক্তির ওই দরবারে, কোথায় বাবা আজিজ নুরি দরবারেতে ভক্তি করি। কুষ্টিয়াতে লালন ফকির ওই দরবারে নোয়াইলাম শির, আমার কালু চাঁদের রয় ঘুমাইয়া দরবারে যাই ভক্তি দিয়া। হোসেন শাহ বাবা ওয়াইশপুরি তর দরবারে ভক্তি করি, হানিফ সাধুর পাক দরবারে ভক্তি জানাই পরাণ ভরে। হসি বাবার পাক দরবারে ভক্তি জানাই নত শিরে, লোহালিশার পাক দরবারে, বৈরাবরের পাক দরবারে ভক্তি জানাই পরাণ ভরে। মধুর মায়ের পাক দরবারে, মামা পাগলের পাক দরবারে ভক্তি জানাই নত শিরে। বিশ্বের আউলিয়া যত ভক্তি জানাই, হোসেন শাহ বাবা ওয়াইশপুরি আমি ভক্তি রেখে যাই। আজকে আমার ওমর চাঁদের আওলাদ যারা ভক্তিনত শিরে, মোস্তফা ভাই অসুস্থ আছে একটু বলে যাই আসরে, দোয়া করবেন সবাই মিলে দোয়া যাই চাহিয়া। ভাবি মায়ের জন্য যাবেন দোয়া করিয়া, দরবারেরও ভক্ত যারা ভক্তি জানাই। আমাদের গত এই যে মাইলস্টোন স্কুলে এবং কলেজে যত ছাত্র ছাত্রী নিহত হয়েছে, আল্লাহ পাক যেন জান্নাত দান করে এই মিনতি জানাই। আহত আছে যারা তাদেরকে সুস্থতা তাড়াতাড়ি যেন দান করে আমার প্রভু পরোয়ারে। এই দোয়া পাপি মুখে আমি গেলাম করে, সভা করে যত জনা সালাম গেলাম দিয়াই। আমার প্রতিপক্ষ শিল্পী যিনি সালাম যাই রাখিয়া, তার সঙ্গীতে আছো যারা সালামও জানাই। ওরে হিন্দু শ্রোতা থাকলে পরে আজাব রেখে যাই, পদ্মার আরে বাবন যত ভক্তি জানাই হইয়া নত। সভা করে যত জনা বন্দি সবার চরণখানা, আমার ঢাকার জেলায় জন্ম বাড়ি কেরানীগঞ্জের থানা, পোস্ট অফিস আটির বাজার ওয়াইশপুরের জন্মের ঠিকানা। আমার উস্তাদ পিতা রাজ্জাক দেওয়ান যে শিখাইল গান, দরবারে বাবার আমি ভক্তি শ্রদ্ধা রাখিলাম। মা জননীর পাক্র বাজায় ভক্তিনত শিরে বাগো, যেখানে সেখানে থাকো দোয়া করো মোরে। আমি লইয়া মাওলার নামের ডুরি, বাউল ভেসে ঘুরে ফিরি, কাজল দেওয়ার নাম কি ধরি, আমি যে কাজল দেওয়ার নাম কি ধরি, দুদিনের এই এইবারের নিয়ম হইল বন্ধনা গান হইতে প্রশ্ন আর উত্তর আরম্ভ হয়ে যায়। আজকের পালা হায়শর কিয়ামত দিয়েছে সভায়, কিয়ামতের ভাগটায় আমাকে দিয়েছে কর্তাপক্ষ যারা। হাসরের পক্ষে আবুল সরকার মানিকগঞ্জে খাড়া, প্রথমবারে আমার কাছে করলো জিজ্ঞাসন, আল্লাহ পাক এই পৃথিবী গড়িল যখন, আল্লাহ এই পৃথিবী করলো আবার ধ্বংস করবে। তিনি জিজ্ঞেস করে যায়, আল্লাহর কি লাভ ক্ষতি বলো না আমায়। আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দয়াল নবী
হাদিসের মধ্যে বলেছেন যে তিনি বললেন একটা কথা, ইবনে মাসুদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত কথাটা হাদিসে বলে যে পৃথিবীটা এটা ক্ষণস্থায়ী, এখানে থাকার জায়গা না, এটা একটা পরীক্ষা কেন্দ্র। ছাত্ররা যেমন স্কুলে যায় পরীক্ষা দেয়, এই পৃথিবীটা হচ্ছে পরীক্ষার স্থল। আমি এখানে এই দুনিয়া বিমুখ হতে চাই, আমি আল্লাহমুখী হতে চাই। আমি যত তাড়াতাড়ি তার কাছে যাব, আমার কাছে তত তাড়াতাড়ি ভাল লাগবে। যতক্ষণ না আমি আমার প্রভুর নিকটে পৌঁছবো, ততক্ষণ পর্যন্ত আমার একটু ভাল লাগবে না। এটা অল্প সময়ের জন্য এখানে আসা, এটা পরীক্ষার কেন্দ্র। ভালো করলে ভালো ফল পাবে ওই না হাসরে, মন্দ করলে দোজকের আগুনে পুরাইয়া আরো কঠিন শাস্তি দিবে আল্লাহ পরবারে। হ্যাঁ, তো অল্প সময়ের জন্য বলে ভাঙে কেন, পৃথিবী ধ্বংস করবো কেন? তার অনন্ত এরকম বহু অগণিত পৃথিবী আছে, তার অনেক সৃষ্টি আছে। এটা তো একটা ছোট্ট পৃথিবী। আমরা এটা সম্বন্ধে জানি, বিজ্ঞান অনেক কিছুই আবিষ্কার করতে পারেনি এখন পর্যন্ত। আমরা শুধু এই একটা পৃথিবী নিয়ে আছি, আরো অনন্ত কোটি পৃথিবী ব্রহ্মাণ্ড সৃষ্টি করে রেখেছে, তার লীলার শেষ নাই। কত কিছু সে সৃষ্টি করে রেখেছে সেই জানে ভালো। অতএব কিছুক্ষণের জন্য আসছি, আবার চলে যাব একটু পরে। ভালো মন্দের হিসাব করবে আল্লাহ পরওয়ারে। কেনটা অল্প নদীর ভাঙে কেন, এপার ভাঙে আবার ওপার করে। আপনি পদ্মার পাড়ে গিয়ে দেখেন না কেন ভাঙতেছে, পানি বেশি হয়েছে এর জন্য ভাঙতেছে। আবার আরেক পার দেখবেন পানি চলে গেছে, আরেক পারে বালুর চর উঠেছে। তেমনি করে উনি ভাঙছে। কবি নজরুল বলেছে, খেলিছ রে পিরিশল বিরাট শিশু আনমনে প্রলয় সৃষ্টি তব উঠুল খেলা নিরজনে প্রভু নিরজনে খেলিছ। প্রলয় সৃষ্টি এটা তার কাছে পুতুল খেলার মতো, ভাঙছে গড়ছে, কেউ আসতেছে কেউ যাচ্ছে, কেউ চলে গেল আজকেও, আবার আজকেই কেউ পৃথিবীতে এসেছে। তাই আমার হিসাব করে চলতে হবে, আমি কেন এসেছি পৃথিবীতে, কোথায় ছিলাম, যাব কোথায়, কে আমাকে পাঠিয়েছে, কেন পাঠিয়েছে, কিসের জন্য পাঠিয়েছে। আসলাম, নাচলাম, গাইলাম, হই হই করলাম, চলে গেলাম, হলো না। গান শুনতেন না একটা, আইলাম আর গেলাম, খাইলাম আর লইলাম, ভবে দেখলাম শুনলাম কিছুই বুঝলাম। আরে আইলাম আর গেলাম, খাইলাম আর লইলাম, দেখলাম শুনলাম কিছুই বুঝলাম না। এর জন্য আসো নাই মানুষ, উদ্দেশ্য আছে। মানুষটা পাঠিয়েছে, মানুষ বানানোর আগে আল্লাহ পাক আরো 5টি জাতি সৃষ্টি করেছিল, তাদেরকেও ধ্বংস করে দিয়েছে। তারা জ্ঞানাতন পাওয়ার ছিল না, অনেক পাওয়ার ছিল তাদের। হারিজ মারিজ অসুর সিংহ জিন জাতি, সিংহ যদি একটা আসে কয়েক হাজার মানুষ দৌড়াবে। আহা, অসুর জাতি, হারিজ জাতি, মারিজ জাতি, আল্লাহ পাক তাদেরকে ধ্বংস করে দিয়েছে। কেন তোমরা আমার কথা শুনো নাই? ছোট তোমরা আমার কথা শুনো নাই, আমি যেভাবে চলতে বলেছিলাম তোমাদেরকে তোমরা সেইভাবে চলো নাই। তোমরা তোমাদের ইচ্ছা মতো চলেছ, তোমরা কেবল পৃথিবীর এই ধ্বংসলীলা নিয়ে মত্ত ছিলে, আমার আরাধনা করো নাই। তাই আমি তোমাদেরকে রাখবো না, তোমাদেরকে ধ্বংস করে দিই। মানুষ বানানোর আগে তো আরো জাতি সৃষ্টি করেছে, তাদেরকেও ধ্বংস করেছে আল্লাহ। অতএব তুমিও থাকবে না একদিন। মন তোমারে বলি
এখনো সময় আছে, যাও সোজা পথে চলি। তুমি একদিন থাকবা না। ভাবুক কবি পাগল বিজয় সরকার বলেছে, ওরে দুদিনের দুনিয়া মুসাফির, চল ফিরে যাই ঘরে। এই সংসার মাঝে সকাল সাজে কত সাজে নরনারী সেজেছে, রে মুসাফির ফিরে চলো যাই ঘরে। তুমি একটু পরেই তুমি বাড়ি পর্যন্ত যেতে পারবে কিনা এটা তুমি নিশ্চিত না। বাচ্চারা স্কুলে গিয়েছে, ওরা জানে না সকালবেলা বাবা মা আদর করে ওদেরকে টিফিন দিয়ে দিয়েছে, খেয়ে আবার সময় মতো স্কুল থেকে নিয়ে আসবে। আসা হলো না তো বাড়ি পর্যন্ত। আমি প্রতিদিন ফেসবুকে দেখে আমি 3-4 দিন খুবই মর্মাহত ছিলাম, খুবই মনটা কাঁদতেছিল এই শিশু বাচ্চাদের জন্য। আমার ফ্রেন্ডের বাচ্চারাও ছিল সেখানে, দুজন আমার এক বন্ধুর ভাগিনাও মারা গেছে এবং ভাতিজাও মারা গেছে এই উত্তরারই। মনটা সহ্য করতে পারতেছিল, কি আনন্দ খুশি ছিল, আনন্দটা কোথায় চলে গেল, থাকলো না, পরিবর্তন হয়ে গেছে অল্প সময়ের মধ্যে। এই যতক্ষণ বেঁচে আছো প্রভুকে ডাকো, আল্লাহকে ডাকো। তোমাদের জানাই মালিকের কাছে জবাব দিতে পারবা যখন যাবে মালিকের ঠাই। যখন মালিকের কাছে যাবে তখন মালিককে গিয়ে বলবে, সে সন্তুষ্ট হইলো অসন্তুষ্ট হইলে এটা আসে যায় না। তুমি বলতে পারবে, মালিক আমি তো তোমাকে ডেকেছিলাম, তোমার আরাধনা করেছিলাম, ভালো মন্দের বিচার তোমার হাতে তুলে দিলাম, তুমি যা ইচ্ছা করো। এটাই যেন তোমার জন্য হয়। আর তুমি যদি ভাবো যে না, ওই যে আইলে আমার গেলাম, খাইলাম, লইলাম, নাচলাম, কুদলাম, ফাল পারলাম কতক্ষণ, তোমার মতো এর আগেও বহু ফাল পারছে। সর্বশেষ ঠিকানা হয়েছে 3.5 হাত মাটির ঘর। জবাবটি দিয়ে দিলাম, এবার প্রশ্ন করব তারে। বন্ধনায় আসর থেকে যখন পাল্লা, হাসর কিয়ামত ধরে, কিয়ামতের ভাগটায় আমার হাসর গাবে তিনি। আশা করি সুন্দরভাবে বুঝাইবে জ্ঞানী। হাসর সম্বন্ধে আমার জিজ্ঞাসনা রয়ে, আমার দিকে তাকাইবা, আমার দিকে তাকাইলে কি হইব, আমি যদি স্টপ করতে বলি তাহলে তোমরা পারবা। আর যদি মনে করো তালের উপরে থাকা খালি ডুকুর ডাকুর করো, বাজাটা আসতে বাজাও, মজা লাগবো, মনে লাগবে। একটা হলো মনের, আর একটা হলো শরীরের। শরীরেরটা না, মনেরটা লাগাও। প্রশ্ন, হাসরের মাঠে প্রত্যেকটি মানুষকে আল্লাহ পাক একটি প্রশ্ন করবে। কি প্রশ্ন করবে? আপনাদেরকে প্রশ্ন করবে, সব মানুষকে একটি প্রশ্নের জবাব দেওয়া হয়ে যাবে, আরো 5টি প্রশ্ন করবে। জানার প্রয়োজন আছে। আজকে যদি আমাদের আবুল সরকার সাহেবের কাছ থেকে জেনে নিতে পারেন, ওখানে গিয়ে জবাব দিতে পারবেন। আজকে জবাব না জানলে ওখানে গেলেও জবাব দিতে পারবেন না। তাই তো জানার দরকার আছে না নাই? আল্লাহ পাক কি প্রশ্ন করবে? এই প্রশ্ন। ছোট্ট একটি গান গাহিয়া আসর ছেড়ে দিতে চাই, দেখি কি জবাব আসে, অপেক্ষায় রইলাম ভাই। আমার কাছে অনুরোধ আছে, আনিস ডাক্তার ভাই 500 টাকা দিয়ে একটি গানের জন্য বলেছে, অনুরোধ করেছে, সেই গানটি ছোট্ট করে গিয়ে আসরটা ছেড়ে দিব। যেভাবে নীরব হয়ে আছেন সরকার সাহেব, এখন যেরকম নীরব, এই দেখেন এইরকমই যেন আসরটা থাকে। তাইলে আপনার নম্বর দেবো আজকে আমি। আর যদি দেখি এর সাথে বেশ কম হয়েছে, তাইলে আমি একটা কথা কমু, এখন কমু না, শেষ রাত্রে লাস্ট আসরে কমু। আকাশের তারাগুলি জান্নাতি তারাগুলি, আকাশের তারাগুলি
ডালে ফুলগুলি সৌরভে দুলছে, রাসূল এসেছে, হাবিব এসেছে, হাবিব এসেছে, আমার হুজুর এসেছে। ওই আকাশে রাসূল এসেছে, হাবিব এসেছে, হাবিব এসেছে, হুজুর এসেছে। ওই ধন্য ধন্য হয়েছে, ধন্য আমার নবীকে যে ভালোবেসেছে। ধন্য ধন্য হয়েছে, ধন্য নবীকে যে ভালোবেসেছে। দোজখ তার হারাম, আরাম আরাম, জান্নাতে তার নাম লিখেছে। ওই দোজখ ধন্য ধন্য হয়েছে, ধন্য আমার নবীকে যে ভালোবেসেছে। ওই দোজখ তার হারাম, আরাম আরাম, জান্নাতে তার নাম লিখেছে। প্রেম প্রেম হরসে রাসূল এসেছে, হাবিব এসেছে, হাবিব এসেছে, আমার হুজুর এসেছে। নবীর কদমে লুটিয়ে চুমি আমার নবীর প্রেমে যে মধেছে।
हसनत जामियो खिसालिही सल्ले अलैहि वालिही बालगलुलाबी कामलिही कसफातु जबी जामलिही हसनत जामियो खिसालिही सल्ले अलैहि वालिही ওই আকাশের তারাগুলি তারাপি তারাগুলি আকাশের তারাগুলি ঝিলিমিলি 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 জ্বলছে আর ডালে ডালে ফুলগুলি সৌরভে ফুটছে রাসূল এসেছে হাবিব এসেছে ইয়া নবী ইয়া হাবিব ইয়া রাসূলুল্লাহ রাসূল এসেছে হাবিব এসেছে হাবিব এসেছে হুজুর এসেছে হুজুর এসেছে রাসূল এসেছে রাসূল এসেছে হাবিব এসেছে একটি চ্যানেল রূপালী পরিবেশনা।